লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, উপাস্য নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। কালেমার ভিতরে অংশ কয়টা? দুইটা অংশ। কালেমার অংশ হলো দুইটা। এক নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় নম্বর অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরা আল্লাহর গোলাম। কালেমা তো সবাই আমরা পড়ি কি পড়ি না? কালেমা আমরা পড়ি আর আমরা মনে করেছি যে আমরা তো জান্নাত কিনে নিয়েছি। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এই হাদিস আমরা অনেকবার শুনেছি, তাবলীগে শুনেছি, শুনেই তো আমরা মনে মনে বড় খুশি। কালেমা তো পড়ছি, তাহলে তো আর জান্নাতে যাইতে কেউ ঠেকাবার নাই। এরা আল্লাহর গোলাম। ইমাম তিরমিজি আলাইহির রাহমা এই হাদিসটি নকল করার পর, এই হাদিসটি বর্ণনা করার পর ইমাম তিরমিজি আলাইহির রাহমা বলেন, এই হাদিস ওই যুগের জন্য ছিল যে যুগে আল্লাহ কোনো ইবাদত ফরজ করেছিলেন না। যে যুগে নামাজ ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না, কোনো ইবাদত ছিল না, ওই যুগে যদি কোনো মানুষ কালেমা পড়তো আর কালিমা পড়ার পর ওই অবস্থায় যদি মারা যাইতো, এই ব্যক্তি জান্নাতি। কিন্তু যখন নামাজ, রোজা, হজ, যাকাত বিভিন্ন ফরজ হুকুম আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, আমাদের দায়িত্ব দিয়েছেন, এখন শুধুমাত্র কালেমা আপনাকে জান্নাতে নিবে না। এই জন্য শুধুমাত্র কালেমা পড়ে মনে মনে খুশি হইলে চলবে না, কালেমাকে বুঝতে হবে। তাবলীগ জামাতের 6 নম্বরে তো 1 নম্বরে আসরানে কালেমা আছে না নাই? কালেমা আমরা জীবনভর কালেমা পড়ছি আর মনে মনে খুশি যে কালেমা তো পড়ছি, আমরা জান্নাতি হয়ে গেছি। এর আল্লাহর গোলাম। কালেমাটাকে এতদিন যেভাবে বুঝছেন, আজকে যেভাবে বুঝবেন এইভাবে কালেমাটাকে মানতে হবে। যদি মানতে পারেন, আশা করা যায় আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি বানায় দিবেন। বলি সুবহানাল্লাহ। আমি বলছিলাম কালেমার অংশ হলো কয়টা? কালেমার দুইটা অংশ। 1 নম্বর অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আলাদা আলাদা ভাবে ব্যাখ্যা হোক। 1 নম্বরে আসি, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটাই তো অর্থ। না মিছা কইতাছি? ঠিকই কইতাছি তো। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মাবুদ নাই, ইবাদতের লায়েক কেউ নাই আল্লাহ ছাড়া। এরা আল্লাহর গোলাম। আপনি এই কথাটা কোন সময় বলতে পারবেন? আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মাবুদ কাকে বলা হয়? যার ইবাদত করা হয় তাকে বলা হয় মাবুদ। যার ইবাদত করা হয় তাকে বলা হয় মাবুদ। যার উপাসনা করা হয় তাকে বলা হয় মাবুদ। যার বন্দিগি করা হয় তাকে বলা হয় মাবুদ। আপনি বন্দিগি করেন না, আপনার মাবুদ কোথায়? কথা হাসানা। মাবুদ বলা হয় কাকে? যার ইবাদত বন্দিগি করা হয় তাকে বলা হয় মাবুদ। আপনি বন্দিগি করেন না, আপনার মাবুদ কোন থেকে আইল? আপনি তো এই প্রথম অংশতেই শেষ। বুঝাইতেছে কি কথা? আপনি বাপের কোনো কথা শুনেন না, আপনার বাপ কিসের? আপনি বাপের কথা শুনলে না, আপনার বাপের ছেলে। আপনি ইবাদত করলে না, আপনি মাবুদের আবিদ, গোলাম।
আবিদ আব্দুন, আমরা তোকে আব্দুন আব্দুন, আমরা আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। তো বান্দা মানে কি? বান্দা কোন সময়? বন্দিগি যে করে, বন্দিগি যে করে সে হলো বান্দা। ইবাদত যে করে সে হলো আব্দ, গোলামি যে করে সে হলো গোলাম, বান্দা। তো আমি গোলামি করি না, আমি কিসের গোলাম? আমি তো আসা, আমি ইবাদত করলে সে আমি আবিদ হব। বোঝা গেল যদি আমি ইবাদত বন্দিগি না করি তাহলে কালেমার প্রথম অংশতে আমার ফেল হবে, তাহলে জান্নাত পাওয়া যাবে। তো কালেমা আপনার ওই সময় কালেমা হবে, মুখে কালেমা পড়লে কালেমা হবে না। কালেমা আপনি বোঝা যাবে ওই সময় আপনি কালেমা মানেন যখন এই যে এটা যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমি কারো উপাসনা করি না, আল্লাহ ছাড়া কারো সম্মুখে আমি মাথা নত করি না, আল্লাহ ছাড়া কারো সম্মুখে আমি সেজদা করি না। যদি এটা আমার হয় তার মানে আমি সেজদা করি আল্লাহকে, বলি আল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ও আল্লাহ আমরা শুধুমাত্র আপনারই ইবাদত করি, শুধুমাত্র আপনারই সম্মুখে মাথা নত করি, শুধুমাত্র আপনারই বন্দেগী করি, শুধুমাত্র আপনারই কাছে সহায় চাই। তখন তো আপনি আব্দুন, তখন আপনি বান্দা। আর আপনি বন্দেগী করেন না, আপনি ইবাদত করেন না, আপনি কোনো কিছু বন্দেগী করেন না, তাহলে মাবুদের দাবি করা আপনার ঠিক হবে না। এখন বন্ধুরা আমার বুঝতে পারলাম, কালেমা যদি আমি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তার মানে ইবাদত করব শুধুমাত্র আল্লাহর, আমি ইবাদত করি শুধুমাত্র আল্লাহর, এতদিন করি নাই কিন্তু এখন ইবাদত করব শুধুমাত্র আল্লাহর, আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। এরে আল্লাহর গোলাম, এই সমাজের ভিতরে, প্রত্যেকটা এলাকার ভিতরে, সারা পৃথিবীর ভিতরে অনেক মানুষ অনেক কাজ কাম করে, সেটাকে মনে করে ইবাদত, মনে করে ইবাদত, মনে করে আল্লাহর গোলামি করতেছি। আসলতে আল্লাহর গোলামি না, আসলতে আল্লাহর ইবাদত না, সেটা উল্টা আল্লাহর গুনাহ করতেছে। বলেন আছে না নাই? প্রত্যেকটা সমাজের ভিতরে এমন অনেক আমল করা হয়, অনেক এমন গুনাহের কাজ করা হয়, আর মনে করে আমি আমল করতেছি, মনে করে আমি ইবাদত করতেছি, আসলতে কিন্তু সেটা ইবাদত না। আছে না নাই এমন? ভাই আছে। মুহররম আইলে খিচুড়ি খায়, আছে না নাই? মুহররমের 10 তারিখ আসলে গ্রাম জুড়ে সবে গরু কয়েকটা কিনে খিচুড়ি খায়, মনে করে বড় ইবাদত করতেছি, আসলেতে আল্লাহর গোলাম। মুহররমের 10 তারিখ খিচুড়ি খাওয়ার দিন না, মুহররমের 10 তারিখ হলো রোজা রাখার দিন। তাহলে আপনি যে খিচুড়ি খাইতেছেন আপনি মনে করতেছেন ইবাদত, তাহলে এটা ইবাদত করতেছেন না আল্লাহর নাফরমানি গুনাহ করতেছেন। এরা আল্লাহর গোলাম মানুষ করে গুনাহ, মনে করে আমি ইবাদত করতেছি। মাজারে মাজারে গিয়া সেজদা করে, মনে করে আমি আল্লাহকে পায়া যাইব। আছে না নাই? আছে না নাই? পীর সাপের ঠ্যাংটা দইরা পরিয়া করে সেজদা করে চুমা খায়। আছে না নাই? মনে করে আমি জান্নাত কিনে হালাইছি একবারে। আছে না? এই মানুষটা যে করে পীর সাহেবের ঠ্যাং ধরে যে চুমা খায়, সেজদা করে, মানুষটা সওয়াবের আশায় করে না গুনাহের আশায় করে? সবাই কথা বলেন। কিন্তু আসলে থেকে সওয়াব পাইতেছে। এখন আসেন কালেমাটাকে বুঝাইতেছিলাম। আমি প্রথম কালেমার অংশ বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, আল্লাহ ছাড়া কারো উপাসনা করব না। এখন আমি মনস্থ করে নিয়েছি, আমার মনের ভিতরে ভাব আসছে আমি ইবাদত করব, আমি বন্দেগী করব। এখন প্রশ্ন হয় তুমি ইবাদত করবা তো কোন তরিকায় করবা, ইবাদত করবা তো কোন ভাবে ইবাদত করবা? এই প্রশ্ন মনের ভিতরে আসে না নাই?
এই জন্য কালেমার দ্বিতীয় অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি তোমাদের কাছে রাসূল বানায়া পাঠিয়ে দিলাম। মা আতাকুমুর রাসূলু ফাখুদুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন মা আতাকুমুর রাসূল, রাসূল তোমাদেরকে যা কিছু আদেশ করে, যা কিছু হুকুম দেয়, ফাখুদুহু সেটাকে গ্রহণ করো, সেটাকে ইবাদত মনে করো। ওয়া মা নাহাকুম আনহু, আর রাসূল যে সমস্ত ব্যাপারে তোমাদেরকে নিষেধ করে, ফান্তাহু নিজেকে সেই জায়গা থেকে সরায় আনো। এখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই অংশটাকে আপনি বুঝেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। তার মানে যে ইবাদত আগে ওয়াদা করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি এখন মনস্থ করছি আল্লাহর ইবাদত করব, আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। আল্লাহ জানায়া দিলেন কোন তরিকা ইবাদত করবি আমার বান্দা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী তুমি ইবাদত করো। লা ইলাহা ইল্লাল্লাহ ইবাদত করব, কোন ভাবে ইবাদত করব? মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমার ইবাদত হবে। আর রাসূলুল্লাহর তরিকা অনুযায়ী যে ইবাদত করা হয় এটাকে বলা হয় সুন্নতি তরিকা, এটাকে বলা হয় সুন্নাত। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন মান সান্না সুন্নাতান, কোন বান্দা যদি আমার একটা সুন্নতের উপরে আমল করে, আমার এমন কোন সুন্নতের উপরে আমল করে যে সুন্নতের উপরে মানুষ আমল করা ছেড়ে দিয়েছিল, এমন কোন একটা সুন্নত যদি জিন্দা করে, একটা সুন্নতের উপরে আমল যদি করে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 100 জন শহীদের সওয়াব তার আমলনামায় লিখে দেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা আমার সামান্য কিছু এখন কালেমা বুঝে আসছে, আসে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ তার মানে কার ইবাদত করব? সবাই বলেন কার ইবাদত করব? ইবাদত যদি না করি তাহলে মাবুদ টিকবে না, আর মাবুদ যদি না মানি জান্নাতের আশা করা যাবে না। কারণ আপনাকে সৃষ্টি করেছেন কে? আপনাকে কে সৃষ্টি করেছেন? আপনার মা বাবাকে কে সৃষ্টি করেছেন? আপনার সন্তানকে কে সৃষ্টি করেছেন? এই পৃথিবীটাকে কে সৃষ্টি করেছেন? পৃথিবীর সমস্ত বস্তুকে কে সৃষ্টি করেছেন? না মানুষ তো বান্দর থেকে সৃষ্টি হয়েছে? আছে না এমন মানুষ পৃথিবীতে যারা মনে করে, যাদের ধারণা মানুষ আগে ব্যাঙ ছিল, ব্যাঙ আস্তে আস্তে বড় হইতে হইতে সময় পার হইতে হইতে একদিন হনুমান, একদিন বান্দর, তারপরে নেজ কাটা হয়ে মানুষ হয়ে গেছে। এমন ধারণা চিন্তা আছে না নাই? নাই কে? কি কয় এটা? এই ধারণাকে যারা বিশ্বাস করে তাদেরকে কি বলে? সায়েন্টিস্ট। তো সবই সায়েন্টিস্ট। এই যে সায়েন্টিস্ট এই ধারণাটা মানুষের সামনে আনছিল তার নাম হলো ডারউইন, চার্লেস ডারউইন। আর এই ধারণাকে যারা বিশ্বাস করে, এই ধারণাটাকে বলা হয় ডারউইনিজম। তো আমাদের তো এই বিশ্বাস নাই নাকি? আমাদের বিশ্বাস কি? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আর শুধুমাত্র আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেন নাই, সৃষ্টির সেরা আশরাফুল মখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন। এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আর যারা আসলেই বান্দরের থেকে জন্ম, তারা নিজে বান্দরের প্লান মনে করবে না, কি করে? আমরা তো বান্দর থেকে না, আমরা মানুষের জন্ম। আল্লাহ আমাদেরকে মানুষ হিসেবে বানাইছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যাতে আমাদেরকে মানুষ হিসেবেই কবরে নিয়ে যান। সবাই বলি আমিন। তো মুহতারাম দোস্ত আজিজ, বলতেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ ইবাদত করব শুধুমাত্র আল্লাহর। কোন তরিকায় করব? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। এখন আসি ঈমানের দিকে, কালেমার দিকে আসি। আল্লাহ রাসূল বলেন
ইসলামের মূল ভেটি হলো পাঁচটি। এক নাম্বার হলো এই কথার সাক্ষী দেওয়া। এই কথার সাক্ষী দেওয়া। সাক্ষী কেমনে দেয়? চুপ থাকলে কি সাক্ষী দেওয়া হয়? চুপ থাকলে কি সাক্ষী দেওয়া হয়? তার মানে মুখে প্রকাশ করা। কি প্রকাশ করা? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো আর মাবুদ নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আরো আমি সাক্ষী দিতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এই কথাটাকে প্রথম নম্বরে আপনার অন্তরে বিশ্বাস করতে হবে। এক নাম্বার কাজ হলো আপনার অন্তরে বিশ্বাস করতে হবে। শুধুমাত্র আপনার বিশ্বাস কাজে আসবে না, আপনার এই বিশ্বাস আপনাকে জান্নাত নিবে না, সেটাকে মুখে প্রকাশ করতে হবে। শাহাদাত, শাহাদাত শব্দ আল্লাহ রাসূল আনছেন, তার মানে মুখে প্রকাশ করতে হবে। আবার খালি মুখে বললেই হবে না, কাজে কর্মে দেখাইতে হবে আসলেই আপনি আল্লাহকে মানে। আপনার আব্বা আছে, আপনি মুখে মুখে বলেন যিনি আমার আব্বা, সাক্ষী আপনি দিতেছেন ইনি আমার আব্বা, কিন্তু আপনার আব্বা কইছে গেদা অল্প বাজারে যা, কইছে এটা ওটা কি আব্বা মানা হইল? ওটা আব্বা ঠিক থাকলো? ওটা এরা আল্লাহর গোলাম। আপনি বলতেছেন আমি আল্লাহকে মানি, আল্লাহ আমার রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি, মুখেও সাক্ষীও দিতেছি আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথার সাক্ষী দিতেছি। কিন্তু যখন আল্লাহর ইবাদত, আল্লাহর হুকুম মানার কথা আসে, তখন এটা তাইলে কি আমি আল্লাহকে মানলাম? এই জন্য বন্ধুরা আমার, আল্লাহ রাসূল যে কথাটা বললেন শাহাদাতি, সাক্ষ্য দিতে হবে, প্রমাণ দিতে হবে যে আপনি আল্লাহ ছাড়া কাউকে মানেন না আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল মানেন, এটা আপনার প্রমাণ দিতে হবে। সাক্ষ্য দেওয়া, সাক্ষী দেওয়া মানেই তো প্রমাণ দেওয়া। বলে কেমনে প্রমাণ দিবা? এক নাম্বার মুখে আপনাকে প্রমাণ দিতে হবে যে আপনি মানেন। দ্বিতীয় নাম্বার আপনার কাজ কর্মে প্রমাণ দিতে হবে যে আমি আসলেই আল্লাহকে মানি। আপনার আব্বা যদি আপনাকে বাজারে যাওয়ার কথা বলছেন, বলার আগেই আপনি বাজারের দিকে গেছেন, সব কথা আপনি শুনেন, গ্রামের মানুষ বলবে অমুক ছেলেটা খুব ভদ্র, অনেক সুন্দর ছেলে। বলে কেমনে? বলে ময় মুরব্বীকে মেনে চলে, এটা আমরা কই না নাই? মা বাবার কথা শোনে, ময় মুরব্বীকে দেখলে সম্মান দেয়, ময় মুরব্বীর কথা শোনে, বলি না নাই? ময় মুরব্বীর কথা শোনে, শোনে মানে ময় মুরব্বীর কথা মানে। এরা আল্লাহর গোলাম। আল্লাহ এই কথার সাক্ষী দেওয়ার কথা বলতেছেন, মুখে সাক্ষী দাও আমি আল্লাহকে মানি, আবার শরীরের মাধ্যমে প্রমাণ করে দেখায় দাও যে আমি আসলেই আল্লাহকে মানি। এখন আসেন ঈমান, এর নামই হলো ঈমান। ঈমান মানে হলো বিশ্বাস। ঈমান মানে কি? ঈমান মানে হলো বিশ্বাস। এর সাথে আর একটা শব্দ আছে, তার নাম হলো ইসলাম। একটা হলো ঈমান আর একটা হলো ইসলাম। ঈমান মানে বিশ্বাস করা, ইসলাম মানে কি? ইসলাম মানে কি? সবাই কোন ইসলাম মানে কি? এইটাই তো ঠাড়া বড় মিছা কথা। ইসলাম মানে শান্তি, এটা ভুল অর্থ। ইসলাম শান্তির ধর্ম, এটা সঠিক কথা, বোঝার চেষ্টা করেন। ইসলাম শান্তির ধর্ম, এটা সঠিক, কিন্তু ইসলাম শব্দের অর্থ শান্তি, এটা ভুল। তার মানে আসলে কারণটা কি? এই যে ভুল অর্থটা প্রচারিত হয়ে গেছে শুধুমাত্র আপনাদেরকে না, আসাম, বেঙ্গল, ত্রিপুরা, যে জায়গাতে প্রশ্ন করছি সবাই একই জবাব দেয়, শান্তি।
কিন্তু আসলেতে ইসলাম অর্থ শান্তি না। কি অর্থ পরে আসতেছি। আসলেতে ইসলাম শব্দের ভিতরে এই যে শব্দটা আছে, এই শব্দের মূল আখর হলো তিনটি। মূল আখর হলো তিন। তো সিন লাম মিম, ইসলামুন শব্দের ভিতরে তিনটা শব্দ আছে, তিনটা আখর আছে, সিন লাম মিম। আবার সালামুন, আসসালামু আলাইকুম কইরে নাই, সালাম দেন সালাম দেন কইরে নাই আমরা। এই সালামুন শব্দের ভিতরেও তিনটা অক্ষর আছে, সিন লাম মিম। সালামুন শব্দের অর্থ হলো শান্তি। সালামুন শব্দের অর্থ শান্তি। এই জন্য আমরা যে সালাম দেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষিত করো, আল্লাহ আপনার উপরে রহমত বর্ষিত করো। তো মুহতারাম দোস্ত আজিজ, সালামুন শব্দের অর্থ শান্তি। আর সিন লাম মিম এই শব্দ আখরের দ্বারা যে শব্দই গঠিত হয় তার ভিতরে শান্তির একটা অর্থ পাওয়া যায়। এই জন্য হয়তো মানুষ ইসলামকে মনে করে ইসলাম শব্দের অর্থ শান্তি, কিন্তু আসলেতে ইসলামুন শব্দ এর অর্থ হলো আত্মসমর্পণ করা। ইসলাম মানে কি? আত্মসমর্পণ করা, সারেন্ডার হওয়া। আত্মসমর্পণ বুঝি তো আমরা। তার মানে যা কিছু আগে করছি আর করবো না। এখন সামনেওয়ালা যে ধরে নিয়ে গেতেছে তার কথা মতে চলবো, এটাই তো সারেন্ডার হওয়া। না জেলখানায় গেছেন আপনি, আপনার মতো চলতেছেন, ওটা জেলখানা হইলো? ওটা জেলখানা কব? ওটা তাহলে তো নানির বাড়ি হয়ে গেল কা। জেলখানাত গেলেন, জেলখানার পোশাক পেন্দা নাকবো, খাবার ওই পোড়া রুটি খা নাকবো, ডাইল খা নাকবো, পচা ডাইল, তারপরে থাক পারো দিব এই যে মাটির ভিতরে, মানে যে নিয়ম নীতি ওইটা মাইনে চলা নাকবো। ওটা নিজের দাদাগিরি চলবে না। তো এর নাম হলো আত্মসমর্পণ করা, এর নাম হলো ইসলাম। এখন আসেন, ঈমান শব্দের অর্থ কি বলছিলাম? বুঝলে গেছি কেখারাইতে? ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস করা। এই জন্য এই গ্রামে, অনেক গ্রামে, প্রত্যেকটা এলাকায় আপনি অনেক মানুষ পাইবেন যারা বলে নামাজ না পড়লে কি হলো, ঈমান ঠিক আছে, বলে না নাই? আছে না এমন মানুষ? এরা আল্লাহর গোলাম, কথা কিন্তু একবারেই সঠিক কথা। ও নামাজ না পড়লেও তার ঈমান আছে, কিন্তু এই ঈমান তাকে জান্নাতে নিবে না। কারণ ঈমান শব্দের মৌলিক অর্থ হলো বিশ্বাস করা। কি বিশ্বাস করতে হবে? ঈমানে মুফাসসাল মক্তবে যে শিক্ষা দেওয়া হয় সবারই তো মুখস্থ আছে না নাই? ঈমানে মুফাসসাল মুখস্থ আছে। তো ঈমান শব্দের অর্থ কি? বিশ্বাস করা। যারা এই কথা বলে নামাজ না পড়লে কি হলো, ঈমান ঠিক আছে, কথা কিন্তু সঠিক কথা। এখন বলতেছিলাম ঈমানে মুফাসসাল সবারই মুখস্থ আছে, আছে মুখস্থ? কথা কয় না কে? খারাপ পাইতেছেন না তো আপনারা? তাইলে যে অল্প কথা কবার চান না আমার সাথে, হেরে কোনা বোঝা নাই, তাহলে আমি হের দ্বিতীয় ব্যবস্থা তো আমার করা লাগবো। আমি তো শিক্ষক হিসেবে বইছি না, আমি তো বক্তা হিসেবে বইছি না। এনে শিক্ষক হিসেবে, শিক্ষক ছাত্র যদি এতটুকু মিল মহব্বত না থাকে তাহলে ছাত্রর পড়াশোনা আগ বাড়বো ভাই, আগ বাড়বো কি? ঈমানে মুফাসসাল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এর ভিতরে 7টা বস্তুর প্রতি ঈমান, 7টা বস্তুর প্রতি ঈমান। এটা ঈমানে মুফাসসাল 7টা বস্তু আছে। এই 7টাকে পরিপূর্ণভাবে বুঝতে হবে, বুঝতে হবে। বোঝার পর এটাকে পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করতে হবে। এর নাম হলো ঈমান। এখন ওই যে বলছিলাম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার সাক্ষী দেওয়া। কিসের সাক্ষী? বলে অন্তরের ভিতরে আমি রাখছি। এই অন্তরের ভিতরে যে আমি বিশ্বাস করছি, আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান ও বিশ্বাস রাখি। তো এই বিশ্বাস রাখা এটা হলো ঈমান।
এই ঈমান শুধুমাত্র ঈমান, আপনি জান্নাতে যাইতে পারবেন না। বলে কি লাগবে? ঈমানের সাথে আপনার ইসলামও লাগবে। ঈমানের সাথে কি লাগবে? ইসলাম। এরে আল্লাহর গোলাম, এমনি সাধারণত ইসলাম এবং ঈমান এই দুইটাকে একটা আর একটার জায়গাতে ব্যবহার করা হয়। আমি মুসলমান আর আমি মুমিন একই অর্থ বোঝায়, ঠিক কিনা? সাধারণত ব্যবহার একই হয়, কিন্তু গভীরভাবে যদি আপনি চিন্তা করেন, ঈমান আলাদা আর ইসলাম আলাদা। ঈমান মানে হলো আপনি আল্লাহকে বিশ্বাস করেন, আপনার ঈমান হয়ে গেছে, ওই যে নামাজ পড়ে না, কয় আমি আল্লাহকে বিশ্বাস করি, তারও ঈমান আছে, কিন্তু ইসলাম নাই। আর ইসলাম ছাড়া ঈমান আপনার কোনো কাজে আসবে না। এখন ইসলামটা কি বলছিলাম? ইসলাম মানে হলো আত্মসমর্পণ করা, নিজেকে সারেন্ডার করে দেওয়া আল্লাহর কাছে, আল্লাহর রশিটাকে নিজের গলায় বেঁধে নেওয়া। ঘোড়া, ছাগল, উট, গরু আছে না নাই? দেখবেন আপনি যদি রশিটা ছাইরা দেন, নিজের ইচ্ছা মতো এর কালাই খেত, ওর ওই খেত, ওর বাগুনটাল সবকিছু শেষ করে ফেলায় না? এর আল্লাহর গোলাম। আর যখন গলার ভিতরে রশিটা বাঁধে দিবেন, ঘোড়ার মুখে যখন আপনি লাগামটা লাগাই দিবেন, ওই ঘোড়া, ওই গরু বোবা কণ্ঠে ডাক দিয়া বলে, মালিক, যখন আপনি আমার মুখের ভিতরে লাগামটা লাগিয়ে দিয়েছেন, আমার গলায় যখন রশিটা লাগিয়ে দিয়েছেন, এখন আমি আর আমার নিজের ইচ্ছা মতো চলবো না। আপনি যেভাবে চলবেন আমি সেইভাবেই চলবো, আপনি যেভাবে বলবেন আমি সেটাই করব। ডাইনে বললে ডাইনে যাব, বামে বললে বামে যাব। ডান বাম দা বলারও দরকার নাই, ইশারা করলেই সেই দিকে যায়। বলেন ঠিক কিনা? বান্দা, আমরা সারা জীবন আল্লাহর গুনাহ করেছি, যদিও নিজেকে ঈমানদার বলে গর্বিত করে ইসলামটাকে আনি নাই। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিলেন আত্মসমর্পণ কেমনে করবা, ইসলাম কেমন ভাবে তুমি গ্রহণ করবা। ঈমান তো আনছো, মুমিন তো হয়ে গেছো, মুসলমান তুমি কেমনে হইবা? আল্লাহ জানায় দিলেন, কুল, আপনি বলুন, হে রাসূল, আপনি স্বীকারোক্তি দিন। কেমনে স্বীকারোক্তি দিবা? ইন্না সালাতি, অবশ্যই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আর আমার মরণ। আমার নামাজ, আমার কুরবানি। নামাজ শারীরিক ইবাদত, কুরবানি টাকা পয়সাওয়ালা ইবাদত। আমার শারীরিক ইবাদত হোক আর পয়সার ইবাদত হোক, আমার জীবন হোক আর মরণ হোক, সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের ভিতরে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ও বান্দা বান্দিরা, আল্লাহর রশিটাকে মজবুত ভাবে ধরো। তার মানে আল্লাহর রশিটাকে গলায় লটকাও আর আল্লাহকে ডাক দিয়ে বলো, আল্লাহ, আমি আপনার কাছে আত্মসমর্পণ করতেছি। এতদিন শুধুমাত্র আপনাকে বিশ্বাস করতাম, ঈমান এনেছিলাম, ইসলাম ছিল না, আমার ভিতরে আত্মসমর্পণ ছিল না। আজ থেকে আর গুনাহ করব না, আজ থেকে আপনার কোনো কথা আর অমান্য করব না। আল্লাহ, নামাজ পড়ি না, এখন নামাজ ধরবো। আল্লাহ, রোজা রাখি না, এখন রোজা রাখবো। আল্লাহ, আগে ড্রাগস দিতাম আর নিব না, মদ খাইতাম আর খাইব না। আল্লাহ, আর বিভিন্ন ধরনের জুয়া খেলাইতাম, খেলবো না। রাশে যাইতাম আর যাইব না। আল্লাহ, জুয়া খেলাইতাম আর খেলবো না, তাস খেলাইতাম আর খেলবো না। ও আল্লাহ, যত গুনাহ করেছি আর গুনাহ করব না। আমি আল্লাহ আপনার কাছে নিজেকে সমর্পণ করে দিলাম। এইভাবে যদি নিজেকে আত্মসমর্পণ করি, এর নাম হবে ইসলাম। তার মানে এখন সংক্ষিপ্ত ভাবে যদি আপনি বুঝতে চান, ইসলাম মানে হলো আমল করা। ইসলাম মানে কি? আমল করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেয়ে বলতেছেন, বিশ্লেষণ করবার গেলে অনেক সময় আল্লাহ
বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই সমস্ত মানুষ জাহান্নামী, সমস্ত মানুষ জাহান্নামী, ইল্লা কিছু মানুষ জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সব মানুষ জাহান্নামী কিন্তু কিছু মানুষ জান্নাতি। এই কিছু মানুষ কারা জান্নাতি? আল্লাহ এক নাম্বার বলেন আল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, যারা বিশ্বাস স্থাপন করছে। আল্লাহ বলেন শুধুমাত্র তোমার বিশ্বাস, শুধুমাত্র তোমার ঈমান তোমাকে জান্নাতে নিবে না। দুই নাম্বার গুণ ওয়া আমিলুস সলিহাত, আর যারা ঈমানের সাথে নেক আমল করেছে। এই আমল করাই হলো ইসলাম, এই আমল করার নামই হলো আত্মসমর্পণ করা। এখন বন্ধুরা আমার, ঈমান আর ইসলাম এই দুইটা তো বুঝে আসছে আমাদের। এখন যারা এই কথা বলে নামাজ না পড়লে কি হলো, ঈমান ঠিক আছে, তোমার ঈমান ঠিক আছে কিন্তু তোমার ঈমান তোমাকে জান্নাতে নিবে না, কারণ ইসলাম ছাড়া ঈমান কোনো কাজের না। আরো একটা সংক্ষিপ্ত উদাহরণ দেই। আপনার ঈমান আছে ঠিক আছে, যে ঈমান আপনাকে মিথ্যা কথার থেকে বাঁচাইতে পারে না, যে ঈমান আপনাকে বাড়ির থেকে মসজিদ পর্যন্ত নিতে পারে না, যে ঈমান আপনাকে সুদ ঘুষ থেকে বাঁচাইতে পারে না, যে ঈমান আপনাকে রাশ থেকে বাঁচাইতে পারে না, যে ঈমান আপনাকে জুয়া খেলার থেকে বাঁচাইতে পারে না, যে ঈমান আপনাকে লটারি খেলার থেকে বাঁচাইতে পারে না, যে ঈমান আপনাকে মদ খাওয়ার থেকে বাঁচাইতে পারে না, যে ঈমান আপনাকে আজান হইলে বিছানা থেকে নিচে নামাইতে পারে না, যে ঈমান আপনাকে কথায় কথায় ধোঁকা দেওয়ার থেকে বাঁচাইতে পারে না। আল্লাহর গোলাম, যে ঈমানের পাওয়ার এত কম, এত কম, এই ঈমান পুলসিরাত পাড়ি দিয়া আপনাকে জান্নাতে নিবে কেমন করে বলে? যে ঈমান আপনাকে মসজিদ পর্যন্ত নিতে পারে না ঠেলে, ওই ঈমান আপনাকে পুলসিরাত পাড়ি দিয়া জান্নাত নিব, বিশ্বাস হয়? বিশ্বাস হয়? এই জন্য বন্ধুরা আমার, শুধুমাত্র ঈমান আপনার কাজে আসবে না, ঈমানের সাথে ইসলাম, ইসলাম মানে আমল আপনার লাগবে। এই জন্য ইসলামের যে বুনিয়াদ, মূল পাঁচটা বুনিয়াদ, এক নাম্বার বলেছিলাম কালেমা, দ্বিতীয় নাম্বার এখন আসেন আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন দুই নাম্বার ওয়া ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করা। এখন বলেন এই নামাজ ঈমান না ইসলাম? ঈমান না ইসলাম? ইসলাম, কারণ এটা আমল। ঈমান তো গেল গা, কালেমার ভিতরে গেল গা, লা শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা গেল, ঈমান গেল, ঈমান বুঝাইছি, ইসলামও বুঝাইছি। আল্লাহ রাসূল সাথেই বললেন এখন ইসলাম তোমার লাগবে। ইসলামের প্রথম নাম্বার আহকাম, ইকামিস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করো। তিন নম্বর ইসলামের বুনিয়াদী হুকুম ওয়া ইতাইস যাকাত, যাকাত আদায় দাও। যাকাতটা এটা ঈমান না ইসলাম? আগে আল্লাহ রাসূল বলেন 4 নাম্বার ওয়া সাওমি রমাদান, রমজান মাসে রোজা রাখা। এখন বলেন রোজা রাখাটা এটা ঈমান না ইসলাম? 5 নাম্বার ওয়াল হজ্জি, হজ আদায় করা। আপনারা বলেন হজ এটা ঈমান না ইসলাম? এখন বোঝা গেল শুধুমাত্র ঈমান আপনার কাজে আসবে না, ইসলামও লাগবে। আর এই ঈমান ও ইসলাম দুইটা মিলা হলো ইসলামের মূল বুনিয়াদ। এই 5টা বুনিয়াদ যদি আমি আপনি ঠিক করতে পারি, এলে আল্লাহর গোলাম, এই 5টা যদি আমার ঠিক থাকে, ঈমান ঠিক আছে, নামাজ ঠিক আছে, রোজা ঠিক আছে, হজ ঠিক আছে, যাকাত ঠিক আছে, এই 5টা যদি আমি আপনি মানতে পারি, এই 5টা যদি পরিপূর্ণভাবে আমি আপনি আমল করতে পারি, ওই যে মেট্রিকের সাবজেক্টের কথা বলছিলাম, কিছুগুলি সাবজেক্ট হলো মূল সাবজেক্ট, এটাকে আপনাকে পাস করতেই হবে, এটা ফেল করলে আপনার মাফ নাই। এর আল্লাহর গোলাম, এই 5টা সাবজেক্ট, ঈমান ইসলামের যে 5টা সাবজেক্ট, এটা হলো মূল সাবজেক্ট। এখান থেকে একটাও যদি আপনার কম হয়, আপনার জান্নাতের সার্টিফিকেট আপনি পাইবেন না। দুনিয়া তো টাকা পয়সা দিয়ে সার্টিফিকেট আনা যায়, যায় কি যায় না? যায় না? নাই যায়। কিয়ামতেও তো টাকা পয়সা কাজে আসবো।
না তাইলে এত পয়সা টাকা পয়সা কিসের নিকে কামাই করি যদি আখিরাতে কাজেই না আসে। যাই হোক মোহতারাম দোস্ত বুজুর্গ, তে পাঁচটা মূল স্তম্ভ ঈমান তো বুঝছি। এখন নামাজের বিষয় যদি কবার যায় সারা রাত করলেও ফুরাবো না। এখন একবারে সংক্ষিপ্ত আকারে নামাজ যে ফরজ এটা তো আর আমরা জানি না, না জানি না তো, এটা সবাই জানি, সবাই জানি। তাইলে তো একটারও একবারে কুড়াল দিয়ে দিব আল্লাহ, যাই না হেরেও করে না কি কর কথা হাসানা। আচ্ছা, যাকাত যে দেয়া নাকি এটা তো আমরা জানি না। 7.5 তোলা সোনা বা 52.5 তোলা রূপা এই পরিমাণ যদি কারো সম্পত্তি থাকে, বছরে একবার 2.5% শতকরা 2.5 টাকা গরিব মিসকিন আল্লাহ যে খাত দিছে সেই জায়গা মতো দেওয়া লাগে। এটা তো আর আমরা জানি না, জানি।